লোকে বলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ভায়াত এই সমস্ত সম্পর্কগুলোর কদর করতে, সম্মান করতে। ধুর, সম্মান করে কাঁচকলা হবে। আচ্ছা, কোন সম্পর্কগুলোর কদর করার কথা বলছেন, সম্মান করার কথা বলছেন? যারা আপনার ব্যর্থতায় আনন্দ করে, উৎসব করে, পিছন পিছন হ্যাঁ উপহাস করে, সেগুলো কথা বলছেন? আবার আপনার সফলতায় যারা হিংসায় জ্বলে পুড়ে মরে, সেই সব সম্পর্কগুলোর সম্মান করার কথা ভাবছেন, কদর করার কথা ভাবছেন? আচ্ছা, এখনও পর্যন্ত কোনো দিন একবার হিসাব করে দেখেছেন যে আপনার জীবনে সবচেয়ে বেশি আপনাকে আঘাত কারা করেছে, কারা বেশি কষ্ট দিয়েছে? হিসাব করে দেখবেন তো একবার। দেখবেন এই আপনজনরাই, যে সম্পর্কগুলো কথা বললাম, তারাই আপনাকে বেশি কষ্ট দিয়েছে, তারাই আপনাকে নিয়ে বেশি খিল্লি করেছে, উপহাস করেছে। আসলে কি বলুন তো, এরা, এই যে আপনজনরা না, এরা চায় না আপনি ভালো থাকুন, ভালো খান, ভালো পড়ুন, হ্যাঁ ভালো জায়গায় ঘুরে বেড়ান, সুখে শান্তিতে থাকুন। এরা কখনোই চায় না। এরা চায় সব সময় আপনি তাদের কাছে ছোট হয়ে থাকুন, নিচু হয়ে থাকুন। হ্যাঁ, তাদের মানে কি বলবো, আপনার অসহায়তার সুযোগ তারা নেবে বারবার। তাদের কাছে আপনি হাত পাতুন, তাদের কাছে চেয়ে খান। হ্যাঁ, মানে মোট কথা কি বলুন তো, আপনি সবসময় তাদের কাছে নিচু হয়ে থাকুন, এতেই তাদের আনন্দ। সময়ে অসময়ে, হ্যাঁ, আপনি যে মানে খেতে পাচ্ছেন না, এটা শুনতে পেলে দেখবেন এরা খুব আনন্দ পাবে। হ্যাঁ, আপনি খুব অশান্তিতে আছেন, এগুলো শুনলে এরা আনন্দ পাবে। তাই তো, তাই কি হবে বলুন তো এদেরকে এত সম্মান দিয়ে, হ্যাঁ, এত কদর করে? কিচ্ছু হবে না, কারণ এরা চায়ই না। সত্যি বলছি, এরা শুনতে হয়তো খুব খারাপ লাগছে, খুব 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 খারাপ লাগছে। হ্যাঁ, কারো হয়তো আমার প্রতি রাগও হচ্ছে, কিন্তু রাগের কথা নয়। একবার ভেবে দেখুন তো, যারা রাগ করছেন তারা বুকে হাত দিয়ে একবার দেখুন তো, যে কথাগুলো আমি কতটা সত্যি বলছি। আজকে এরকম তিত অভিজ্ঞতা আমার নয়, আপনারও হয়েছে। হয়তো আমি আজকে সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে বলে ফেলছি, আপনারা বলতে পারেন না, মনের ভেতরে গুমড়ে রেখে দিয়েছেন। এই সমস্ত লোকগুলো কিন্তু আপনার কখনোই ভালো চায় না। সামনে সামনে আপনাকে অনেক ভালো ভালো কথা বলবে, কিন্তু পিছন পিছন চাইবে আপনি নত হয়ে থাকুন, তাদের থেকে ছোট থাকুন, তাদের থেকে নিচু হন, তাদের বাড়ন্ত হোক, আপনার কমতি হোক, এটাই এদের একমাত্র উদ্দেশ্য থাকে। অর্থের দিক দিয়ে বলুন, সম্মানের দিক দিয়ে বলুন, আজকে আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, এতে তাদের কিন্তু খুব জ্বলন, খুব জ্বলন, খুব জ্বলন। হ্যাঁ, অথচ ওরা ভালো থাকুক, ভালো খাক, ওদের দেখে আপনি ওদেরকে বলুন, হ্যাঁ, সব কিছুতেই ওরা আগিয়ে থাকবে, আপনি পিছিয়ে থাকুন। এইটাই কিন্তু এই সমস্ত সম্পর্কগুলোর মূল উদ্দেশ্য। কথাগুলো আবার বলছি, কথাগুলো শুনতে সত্যি খুব তিতো, কিন্তু একদম বাস্তব। আমি আবার বলছি, একবার জীবনে হিসাব করে দেখবেন যে আজ পর্যন্ত আপনাকে সবচেয়ে বেশি আঘাত কারা দিয়েছে, কারা বেশি কষ্ট দিয়েছে। দেখবেন এই আপনজনরাই।